ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তার রেজাল্ট বেরিয়ে গেছে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের ফর্ম নিয়ে নতুন বিদ্যালয়ে ভর্তির তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু ফর্ম পাওয়ার পর তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়তে চলেছো সেই সাবজেক্টটা সেই বিদ্যালয়ে নেই। আবার তুমি যে যে সাবজেক্টগুলো নিয়ে পড়তে চলেছো তার 3টে পাচ্ছ, 4 নম্বরটি পাচ্ছ না, তার বদলে অন্য একটা সাবজেক্ট নিতে হচ্ছে। কেউ কেউ আবার যে যে সাবজেক্টগুলো চাইছো সেগুলো পেয়েও গেছো। তাই তোমাদের অনেককেই একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, এবং সেটা এইচএসে একাধিক সাবজেক্ট থাকার জন্য। আজকে তোমাদেরকে জানাবো যে এই সাবজেক্ট কম্বিনেশনগুলো বা এইচএসে পড়তে গেলে কোন কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবে, কোন সাবজেক্টটা পড়লে কোন সাবজেক্টটা তোমার পড়া সম্ভব নয়, বোর্ডের বা কাউন্সিলের নির্দেশে সেইটা সম্ভব হচ্ছে না। এই সব কিছু তথ্যগুলো তোমরা জানবে। সেই সঙ্গে জানাবো এই বছর দুখানা সাবজেক্ট লঞ্চ করলো বা অ্যাড হয়ে গেল সিলেবাসের ভেতরে। সেই দুটি সাবজেক্ট কি, সেটা পড়ার জন্য কত পার্সেন্ট মার্কস তোমার দরকার মাধ্যমিকে, সেইগুলো আজকে তোমাদের জানাবো। সেই সঙ্গে এটাও জানাবো যে সায়েন্স, আর্টস কিংবা কমার্স, বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টগুলো ম্যাথমেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলোতে কত পার্সেন্ট মার্কস মাধ্যমিকে পেলে তুমি পড়তে পারবে। অর্থাৎ কাউন্সিলের নিয়মটা কি, তোমরা বিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে জানতে পারছো যে এত পার্সেন্ট 60-70% মার্কস না পেলে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া যাবে না। কিন্তু কত পেলে পড়া যাবে বা কত মার্কসের কম পেলে তুমি পড়তেই পারবে না, সেই বিষয়গুলো বা কাউন্সিলের কি নির্দেশ রয়েছে সেইগুলো মূলত আজকে জানতে পারবে এই ভিডিওতে। সেই কারণেই বলবো যে যারা আমাদের চ্যানেলে এখনো নতুন বা প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে এবং অল নোটিফিকেশন অন করবে। আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবে না। এই ধরনের তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক আপডেটগুলো রেগুলার এই চ্যানেলে আপলোড হচ্ছে তোমাদের জন্য, তোমাদের সাহায্যের জন্য। তাই তোমরা প্রত্যেকে প্রত্যেক দিন চ্যানেলটিতে একবার ভিজিট করো। চলো দেখে নি তোমাদের নতুন যে সাবজেক্টগুলো এইচএস কাউন্সিল বা হায়ার সেকেন্ডারি কাউন্সিল নিয়ে এলো সেই সাবজেক্টগুলো কি কি। দেখতে পাচ্ছ এই 2 তারিখের নোটিফিকেশনে রয়েছে, দ্য কাউন্সিল ইজ প্লিজড টু নোটিফাই দ্যাট দ্য 2 নিউ সাবজেক্ট introduced from the academic year 2025-26, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্স BMBS আর BMSS, এগুলো বলছে দেখো আর টু বি কনসিডার্ড ইকুইভ্যালেন্ট উইথ দ্য সাবজেক্ট ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের সমতুল্য এই দুটি সাবজেক্ট। অর্থাৎ ম্যাথমেটিক্স নিলে তুমি যে যে সুযোগ সুবিধাগুলো পরবর্তীতে পাবে, এই দুটো সাবজেক্ট নিলেও সেই একই সুযোগ সুবিধা তুমি উচ্চতর শিক্ষার ক্ষেত্রে পেয়ে যাবে। এরপরে দেখো 2 নম্বর একটা নোটিফিকেশন দেখো, সেটাও সেই 2 তারিখেই প্রকাশিত হয়েছে যে এইচএসে দেখো 35% মার্কস ম্যাথমেটিক্সে যদি পাও অর ইকুইভ্যালেন্ট ফর বিং এলিজিবল ফর ম্যাথমেটিক্স ইন ক্লাস 11, there will be no marks criteria for taking business mathematics and basic statistics BMBS যে সাবজেক্টটা নতুন এলো তার জন্য কিন্তু কোনো মার্কস ক্রাইটেরিয়া থাকছে না। অর্থাৎ মাধ্যমিকে তুমি যত কম নাম্বারই পাও না কেন সেটা জন্য এই BMBS নেওয়াটা কিন্তু আটকাবে না এইচএসে। কারা কারা এই নতুন সাবজেক্ট ম্যাথমেটিক্সের যে নতুন সাবজেক্টগুলো নিতে পারবে, কোন সাবজেক্টের এগেনস্টে নিতে পারবে বা কোন সাবজেক্টটা না নিলে তুমি এইটা সুযোগ পাচ্ছ, বা এটা পড়লে তুমি কোন সাবজেক্টটার পড়ার সুযোগ পাচ্ছ না, সেটা দেখে নাও আরেকটা নোটিফিকেশানে। সেই নোটিফিকেশানটা দেখো ঠিক তার নিচে রয়েছে, অর্থাৎ তোমাদের সাবজেক্ট কন্ডিশন দেখো। সাবজেক্ট কম্বিনেশনে রয়েছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3টে সেট, একটা সায়েন্সের জন্য, একটা কমার্সের জন্য, একটা আর্টসের জন্য। এবং দেখো এইখানে যে সাবজেক্টগুলো রয়েছে দেখো ফিজিক্স আর নিউট্রিশন, অর্থাৎ কেউ যদি ফিজিক্স নিতে চাও নিউট্রিশন নিতে পারবে না। কেমিস্ট্রি, জিওগ্রাফি, কেমিস্ট্রি নিলে জিওগ্রাফি নিতে পারছো না। ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি অর সায়েন্স অফ ওয়েলবিংস,
এই তিনটের যে কোনো একটা তোমাকে নিতে হবে। এবার বুঝতেই পারছো, দেখো যে সাবজেক্টগুলো রয়েছে, যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা এই এতগুলো সাবজেক্ট থেকে তোমরা 4টা সাবজেক্ট বার করতে পারবে, কারণ বাংলা আর ইংরাজি এগুলো তো তোমাদেরকে নিতেই হবে 2টো সাবজেক্ট, তাহলে বাকি থাকলো 3 আর একটা অপশনাল সাবজেক্ট, অর্থাৎ 4 নম্বর সাবজেক্ট। এই 4টা নিতে হবে এই কম্বিনেশন থেকে, অর্থাৎ যে সাবজেক্টের অর দেওয়া আছে সেগুলো তুমি 2টো নিতে পারবে না, একটা নিতে হবে। ঠিক একইভাবে অ্যাকাউন্টেন্সি রয়েছে, বিজনেস স্টাডি রয়েছে, কমার্শিয়াল ল রয়েছে। দেখো এই যে সাবজেক্টগুলোতে এখানেই দেখো বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স অর ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্স নিতে পারবে কমার্সের স্টুডেন্ট, অথবা বিএমবিএসটা নিতে পারবে। একইভাবে দেখো আর্টসের ক্ষেত্রেও সাবজেক্ট কম্বিনেশনগুলো রয়েছে, যেমন পলিটিক্যাল সায়েন্স নিলে তুমি বায়োলজি নিতে পারবে না, এডুকেশন নিলে তুমি নিউট্রিশন নিতে পারবে না। এগুলো এইখান থেকে তোমরা কম্বিনেশন দেখে তোমরা সাবজেক্ট চয়েস করতে হবে এইচএসএ পড়ার জন্য। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। অর্থাৎ এই কম্বিনেশন দেখে নাও তোমরা তোমাদের যে স্ট্রিম অনুযায়ী যে তোমরা কোন সাবজেক্টটাকে নেবে, এবং সেই সাবজেক্টটা নিলে আর কোন সাবজেক্ট নেওয়া যাবে না। এবারে যাই চলো যে আমাদের যে সায়েন্স সাবজেক্টগুলো রয়েছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, তার সঙ্গে জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলো নেওয়ার জন্য দেখো একটা মিনিমাম মার্কস রয়েছে, যেটা কাউন্সিল থেকে অলরেডি বেঁধে দিয়েছে, যে 35% মার্কস যদি মাধ্যমিকে তুমি পাও, লাইফ সায়েন্সে পাও, ফিজিক্যাল সায়েন্সে পাও এবং জিওগ্রাফিতে পাও, তবে তোমরা এই সাবজেক্টগুলো নিতে পারবে। অর্থাৎ 35% মার্কস পেলে তুমি এই সাবজেক্টগুলো পড়ার যোগ্যতা অর্জন করলে। কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তোমরা শুনতে পাচ্ছ 60 না পেলে হবে না, 70 না পেলে হবে না। অর্থাৎ সেক্ষেত্রে বলা হচ্ছে যে 60% এর থেকে বেশি বা 70% এর বেশি যদি সাবজেক্ট মার্কস থাকে তবে তুমি সায়েন্স পাচ্ছ। সেটা বিদ্যালয়ের ডিমান্ড অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ সেটাকে ঠিক করেছে। কিন্তু 35-এর কম যদি কেউ পেয়ে যাও, তারা কোনো বিদ্যালয়ের যদি চায়ও তোমাকে কোনোভাবেই নিতে পারবে না। কিন্তু 35-এর উপরে যদি থাকে, বিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করে যে তোমাকে বা তোমাদের মতো যারা এই ধরনের মার্কস পেয়েছে তাদেরকে বিদ্যালয় কর্তৃপক্ষ সায়েন্স দেবে, তাহলে তারা দিতে পারে। কিন্তু 35-এর কম পেলে কোনো মতেই সে দিতে পারবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ যারা 35-এর নিচে পাচ্ছ এই সব সাবজেক্ট সায়েন্স সাবজেক্টগুলোতে, তারা সায়েন্সে পড়ার সুযোগ থাকলে, ইচ্ছা থাকলেও তোমরা পড়তে পারবে না। আশা করি তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন বা ভর্তি হওয়ার সময় যে বিভিন্ন রকম বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে তার সলভেশনটা তোমরা পেয়ে গেলে, বা তোমাদের এই সমাধান, সহজ সমাধানটা তোমাদের সামনে এসে গেল এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবে না, সেই সঙ্গে বন্ধুদেরকে তোমরা শেয়ার করতে ভুলবে না। এই ভিডিওটি নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।